তো আমরা বেসিক্যালি যখন কোনো স্পেসিফিক কোনো লোকাল কোনো শব্দ ব্যবহার করে আমরা সার্চ করার চেষ্টা করি, যেমন আমি বললাম যে রেস্টুরেন্ট, তাই না? যখন রেস্টুরেন্ট লিখে সার্চ করলাম তখন দেখেন কিছু রেজাল্ট আসতেছে যেগুলো আমাদের লোকালি বিজনেস করতেছে তারা। আমরা অফলাইনে তাদের শপ অথবা এগুলো খুঁজে পাই, তাই না? তো এই যে তারা তাদের অ্যাকাউন্ট গুলো করে রেখেছে, আমাদের গুগলে র্যাঙ্ক করাচ্ছে, এতে করে তাদের বেনিফিট কি? তাদের বেনিফিট হচ্ছে বেশি বেশি তারা কাস্টমার, ভিজিটর, ট্রাফিক এগুলা পায়। কেমন? তো আমাদের ব্যবসার মূল উদ্দেশ্য কি থাকে? যে বেশি বেশি কাস্টমার আসবে, ভিজিটর আসবে, রাইট? যত বেশি জি আসবে তত আমাদের কি আসবে? আমাদের যত সার্ভিস সেল হবে, যত প্রোডাক্ট সেল হবে, তত আমার বিজনেসের পরিসর বাড়বে, লভ্যাংশ পাবো আমরা, তাই না? তো এই যে অ্যাকাউন্ট গুলা, বেসিক্যালি এই অ্যাকাউন্ট গুলাকে বলা হয় জিএমবি, এখন যেটাকে বলা হয় জিপিবি। আগে সেটাকে বলা হতো জিএমবি, এখন সেটাকে বলা হয় জিপিবি। কথা কি বুঝাতে পারছে সবাইকে? জি স্যার। জি স্যার। আচ্ছা, ওকে। তো আমরা এখন একটু একটা পিডিএফ পড়ার চেষ্টা করি। একটু যদি আমরা জুম করি, এখানে এখানে লেখা আছে কি লোকাল এসে আসলে বেসিক্যালি কি জিনিস, তাই না? লোকাল এসে এমন একটি পদ্ধতি, বা যেমন এমন একটা এশীয় পদ্ধতি যার মাধ্যমে নির্দিষ্ট এলাকা বা সিটি লোকেশনে মানুষ যখন গুগলে সার্চ করে তখন সেই এলাকার ব্যবসা বা সার্ভিসকে দেখানো হয়, যেটা আমরা কি করলাম, উদাহরণ হিসেবে দেখলাম না? ইয়েস আর নো? ইয়েস স্যার। দেখছি। ইয়েস স্যার। আচ্ছা, আমি যদি একটু গুগল লিখে সার্চ করি যে এসইও এক্সপার্ট মহাবিরাজ, আচ্ছা এখানে আমার একটা অ্যাকাউন্ট করা আছে, যদি ভেরিফাই করা ছিল, এটাকে আমি আপাতত বন্ধ রাখছি। আচ্ছা, এইটা দেখাচ্ছে, তাই না? আচ্ছা, এইটা যদি একটু আমরা কপি করে অন্য ব্রাউজারে নেই, সাপোজ এখানে, আচ্ছা এখানে আর বিজনেসটা শো করতেছে না কারণ এটা বন্ধ করা আছে। ওকে, অফিসার লিস্ট। ওকে, তো এই যে আমরা হচ্ছে যখন রেস্টুরেন্ট লিখে সার্চ করলাম, অ্যাকাউন্টগুলো আসলো, অ্যাকাউন্টগুলো এইভাবে শো করতেছে। তো এইটার বেনিফিট আমরা সবাই বুঝি, তাই না? বা জানলাম। আমরা একটু পড়ি। তো এখানে গুগল ব্যবহারকারী লোকেশন অনুযায়ী রেজাল্ট দেখানো হয়। তো লোকাল এশিও কোথায় দেখানো যায়? তো লোকাল এশিও বেসিক্যালি সাধারণত ৩ জায়গায় দেখা যায়। আমরা একটু পয়েন্টগুলো বোঝার চেষ্টা করি। লোকাল এশিও কোথায় দেখা দেখা যায়? সাধারণত ৩ জায়গায় দেখতে পারি। ১, গুগল ম্যাপের রেজাল্টে। ২, লোকাল প্যাক, অর্থাৎ গুগলে সার্চ করলে যে ৩টা ব্যবসা দেখায় সেটাকে বলা হয় লোকাল 3 প্যাক। এগুলো আমি একটু পরে দেখতেছি। কথা কি বুঝতে পারছি? জি স্যার। তো আমরা সাপোজ একটা ই লার্নিং আনলিমিটেড জয়পুরহাট ব্রাঞ্চ, যখন এই লেখাটা সার্চ করলাম তখন দেখেন এখানে কিন্তু একটা কি চলে আসছে, এখানে একটা অ্যাকাউন্ট আসছে না? ইয়েস অর নো? ইয়েস স্যার। এটা একটা কি আমাদের জিএমবি, কেমন? জি স্যার। আর যেটা জিএমবি সেটাকে এখন বলা হয় জিপিবি, যেটা দেখানোর জন্য আমি একটু হোয়াইট বোর্ডটা নিলাম। আগে ছিল জি এম বি, এখন যেটাকে বলা হয় জি বি পি। জিএমবির ফুল ফর্ম হচ্ছে গুগল মাই বিজনেস, আর এখন এটাকে বলা হয় গুগল বিজনেস প্রোফাইল। কথা কি ক্লিয়ার? জি স্যার। জি স্যার। তো আগের চাইতে এটা একটু পরিবর্তন হয়েছে। তো পরিবর্তন হওয়ার পর কিছু নতুন, কিছু বেশ বড়সড় একটা পরিবর্তন আসছে আমাদের লোকাল ইস্যুর ক্ষেত্রে। তো সেটা বোঝার চেষ্টা করবো আমরা ইনশাল্লাহ। তো আমরা প্রথমত বোঝার চেষ্টা করলাম যে লোকাল ইস্যুটা আসলে কি,
কিভাবে আমরা গুগলে ভিজিবল পাই বা গুগলে দেখতে পাই সেটা দেখার চেষ্টা করলাম। তো এখন আমরা একদম নিচে নেমে যাব, আমরা বোঝার চেষ্টা করবো যে এই যে লোকাল ইস্যুটা, তাই না, এই ইস্যুটা আমরা কেন শিখবো বা গুরুত্বপূর্ণটা কি আসলে। আমরা একটা স্কিল শিখবো, কিন্তু এই স্কিলটা কেন শিখবো, কি কারণে শিখবো, যদি না বুঝি তাহলে হবে হবে না। তো এই লোকাল ইস্যু কেন গুরুত্বপূর্ণ? 1 নাম্বার, মানুষের লোকেশন দিয়ে সার্চ করে, লোকাল সার্চ থেকে দোকান ভিজিট হয়। আচ্ছা, মোবাইল ইউজার বেশি। আচ্ছা, এখান থেকে এইটা মোটামুটি 3টা মেজর ইয়া আমি আপনাদেরকে আমাদের হোয়াইট বোর্ডে বোঝানোর চেষ্টা করতেছি। একটু আমরা আগে ফিরে যাই। আমি যখন মনে করেন যে আমরা উদাহরণ হিসেবে ধরে নিলাম যে এইটা একটা দোকান, কেমন, এটা একটা কি, এটা একটা দোকান। এখানে মনে করেন যে ইলেকট্রিক্যাল জিনিসপত্র পাওয়া যায়। কি পাওয়া যায়? ইলেকট্রিক্যাল জিনিসপত্র পাওয়া যায়। আর এখানে একটা দোকান আছে, এখানে মনে করেন যে ইলেকট্রিক্যাল পাওয়া যায়, তারপরে আরো এক্সট্রা কিছু জিনিস পাওয়া যায়, কেমন, এক্সট্রা। তো এরকম আরো 5টা দোকান আছে এই সাইডে, যেগুলোতে ইলেকট্রিক্যালের প্রোডাক্ট পাওয়া যায়। এগুলোতে আরো 5টা দোকান আছে। এখন আমরা মনে করেন যে জয়পুরহাটে একটা নতুন ব্রাঞ্চ ওপেনিং করতে চাচ্ছি বা ব্রাঞ্চ খুলতে চাচ্ছি। সেটা হতে পারে কোনো কোচিং অথবা আমাদের মতো কোনো আইটি প্রতিষ্ঠান। তো আমরা কি করলাম, একটা জায়গায় বাসা ভাড়া নিলাম। বাসা ভাড়া নেওয়ার পরে আমরা সর্বপ্রথম কি করব, আমরা সর্বপ্রথম চিন্তা করব যে আমাদের এই জয়পুরহাটে সবচাইতে কি, যারা ইলেকট্রিক্যাল প্রোডাক্ট বিক্রি করে হোলসেলে, তাদেরকে আমরা খোঁজার চেষ্টা করবো, রাইট? জি এখন স্যার। আমাদের পক্ষে কি খোঁজা সম্ভব বাজার বাজার ঘুরে বেড়ানো? না স্যার। না স্যার। এখন ডিজিটালি কি আমরা অনলাইনে এটা বের করতে পারি না? আমি যদি এখন গুগলে লিখে সার্চ করি জি স্যার, যে অবশ্যই। ইলেকট্রনিক্স ইলেকট্রনিক্স জাস্ট এতটুকু লিখে যদি ইলেকট্রনিক্স শপ এতটুকু লিখে সার্চ করে দেখেন, বেস্ট ইলেকট্রনিক স্টোর, ভীষণ, তারপরে মোনা, এই যেগুলো আছে না, এগুলো কিন্তু আপনাদের আহামরি কোথাও না, এগুলো আপনাদের কি জয়পুরহাটেরই। দেখতে পাচ্ছেন এই যে লোকেশনটা দেখাচ্ছে লাল লাল করে, তাই না? আমি একটাতে ক্লিক করি, সাপোজ ভীষণের এটাতে, এটা আপনারা হয়তো চিনবেন। সাপোজ আমরা ছবিগুলো দেখার চেষ্টা করি, অবশ্যই লোকেশন দেওয়া থাকবে। এটা মেবি আপনাদের ওই যে বাজালা স্কুলের সামনের দিকে, জি স্যার। আমার জানা মতো, আমি যদি ভুল না বলে থাকি। হ্যাঁ, বাজালা স্কুলের সামনের ওই রাস্তার দিকে। তো আমরা দেখলাম না যে এখন কি ইলেকট্রিক্যাল শপ লিখলেই বা ইলেকট্রনিক শপ লিখলেই আমাদের এই শপগুলো এখন হাতের মুঠোতে চলে আসছে না? এই যে দেখেন কি, মজিদ ইলেকট্রনিক সার্ভিস, যদি ক্লিক করি, এটা কোথায় দোকান দেখেন, অলরেডি তাদের দোকানে দেওয়া আছে নাকি, সদর রাস্তা, আমতলী, জয়পুরহাট। এখন এই যে আমাদের হচ্ছে যে যে কোনো সার্ভিস বা এগুলো নেওয়ার জন্য আমাদেরকে আর লোকালি খোঁজা প্রয়োজন পড়তেছে না। কিন্তু এখন আমরা যে বাজারে আমরা যাব না, আমরা কি করব, আমরা গুগলে গিয়ে সার্চ করলাম যে ইলেকট্রনিক শপ। এখন বলেন তো, এই ব্যক্তির জিএমবি ক্রিয়েট করা আছে, কি করা আছে, জি, আচ্ছা, জিবিপি ক্রিয়েট করা আছে, আর এগুলো নাই। সর্বপ্রথম কি তারা ট্রাফিক হারাবে না? জি স্যার, অবশ্যই। জি স্যার। ট্রাফিক হারাবে। কেমন ট্রাফিক? তাদের ওয়েবসাইট যদি থাকে, তাদের যদি ফেসবুক থাকে। একটা ব্যক্তি যখন কোনো প্রোডাক্ট কোনো শপ থেকে নেয়, সর্বপ্রথম তারা তাদের ট্রাস্ট যে ইস্যুটা থাকে সেটা সব মানে নিজে নিজে প্রবলেম সলভ করার চেষ্টা করে, যে তাদের বিজনেস কতদিন থেকে, তারা কেমন কোয়ালিটির প্রোডাক্ট দেয়। ইয়েস আর নো? এস স্যার। তাহলে 1 নম্বরে কি, তারা এই যে ভিজিটর, তাদের শপ অথবা তাদের ওয়েবসাইট, এই ভিজিটর গুলো তারা হারায়। এখন এখন মনে করেন যে 500 জন ব্যক্তি গুগলে সার্চ করছে এই ইলেকট্রনিক্স লিখে, 500 জনের মধ্যে কয়জন এখানে যাওয়ার সম্ভাবনা আছে? নাই স্যার, সম্ভব না। একবারে শূন্য না? তাহলে কি পরিমাণ হিউজ একটা
কাস্টমারের অংশ ইনারা পেয়ে যাচ্ছে। তো এরকম আমাদের শুধুমাত্র কাস্টমারই না, বিভিন্ন ব্যাপার স্যাপার আছে। বিভিন্ন যারা ব্র্যান্ড প্রমোট করে বা ব্র্যান্ড কোলাবরেটে যায়, তারা দেখে যে কোন লোকেশনে কোন শপ বা কারা বেশি পপুলার, তাদের সঙ্গে তারা কাজ করে। দেখবেন বিভিন্ন দোকানের উপরে বিকাশের সাইনবোর্ড থাকে। অনেক ভালো ভালো দোকানে সাইনবোর্ড নাই, কিন্তু দেখবেন যে মোটামুটি ব্যবসা আছে, কিন্তু ওখানে অনেক বড় একটা বিকাশের সাইনবোর্ড দিয়ে রাখছে। তো বিকাশ কি এমনি এমনি সাইনবোর্ড দিয়ে রাখছে? এমনি এমনি দেয় নাই। তো এরকম অনেক বড় বড় যে ব্যাপার স্যাপারগুলো আছে, ব্র্যান্ড কোলাবরেট থেকে শুরু করে, এগুলা হচ্ছে এরকম। তারা তাদের মার্কেটিং স্ট্র্যাটেজি দেখে যে আসলে কি কিভাবে তারা মার্কেটিং চালাচ্ছে, তারা কেমন ভাবে প্রসারিত করতেছে, সবগুলা দেখে তারপরে হচ্ছে তারা কি করে, এ ধরনের কাজ করে। তো আমরা যদি 1 নম্বর বড় কারণ জানতে চাই যে লোকাল এসিওর প্রফিট কি, লোকাল এসিওর বেশি প্রফিট হচ্ছে বেশি বেশি ভিজিটর নিয়ে আসে, সেল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। কথা কি বুঝতে পারছি? তো আমরা এখন এই লোকাল এসিওটা কিভাবে কিভাবে কাজ করে এটা দেখার চেষ্টা করবো আমরা। সাপোজ আমরা যদি একটা জিএমবি তে চলে যাই, সাপোজ রেস্টুরেন্ট, সাপোজ আমি গেলাম কুসুম কিচেনে যাই। কুসুম কিচেনে যখন ক্লিক করতেছি তখন একটা নাম থাকতেছে, রাইট? একটা প্রতিষ্ঠানের নাম থাকতেছে, তাই না? এরপরে স্যার। তাদের একটা অ্যাড্রেস থাকতেছে, ইয়েস অর নো? ইয়েস স্যার। এরপরে তাদের একটা ফোন নাম্বার থাকতেছে। আপনারা একটা জিনিস খেয়াল করছেন? আমি আপনাদের এই শব্দটা সবার সামনে বলছি, ন্যাপ, NAP। জি স্যার। নেম, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, NARP, নেম, অ্যাড্রেস আর কি ফোন নাম্বার। তো এটা অনেক বড় একটা পার্ট আমাদের লোকাল ইস্যুতে। যদি কোনো ব্র্যান্ডের ভালোভাবে নাম দেওয়া যায়, তাদের যদি খুব চমৎকারভাবে ম্যাপের সঙ্গে অ্যাড্রেসটা ইন্টিগ্রেট করা যায়, এবং তাদের ফোন নাম্বারটা যদি খুব চমৎকারভাবে ইন্টিগ্রেট করা যায়, তাহলে তাদের জিএমবিটা র্যাঙ্ক হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু এই জায়গাতে আমরা অনেক বড় একটা ভুল করি, হ্যাঁ, যার কারণে জিএমবি গুলো খুব একটা র্যাঙ্ক হয় না, বা জিপিবি গুলো আমাদের খুব একটা র্যাঙ্ক হয় না। তো আমরা একটা প্রপার ওয়েতে এটা শেখার চেষ্টা করব। তো একটু খেয়াল করে আমরা দেখেন, আমাদের একটা বিজনেস বা জিএমবি ক্রিয়েট করতে কি কি প্রয়োজন পড়ে, হ্যাঁ, কি কি তথ্যের প্রয়োজন পড়ে আমরা একটু যদি দেখি, তাহলে প্রথমত আমাদের কি লাগবে, একটা বিজনেস নেম লাগবে, রাইট? এরপর তাদের একটা অ্যাড্রেস লাগবে, এরপর তাদের একটা ফোন নাম্বার লাগবে, এরপর তাদের একটা কি ওয়েবসাইট লাগবে, এবং তারা যে ব্যবসাটা করতেছে এটা কোন ক্যাটাগরিতে, এবং তারা যেই শপটা চালাচ্ছে এই শপটা কতক্ষণ কতক্ষণ পর্যন্ত খোলা থাকে, কতক্ষণ পর্যন্ত বন্ধ থাকে, সেটা দেখা, এবং তাদের প্রতিষ্ঠানের কিছু ছবি। তা আমাদের এই হচ্ছে তথ্যগুলো লাগবে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে। কথা কি বুঝতে পারছি? জি স্যার। জি আচ্ছা, যেই ন্যাপ নিয়ে কথাবার্তা বলতেছিলাম, দেখেন এই যে নেম, অ্যাড্রেস, ফোন নাম্বার নিচে আছে, হ্যাঁ, ওকে। তো আমি একটু চলে যাই এখানে গিয়ে, মোহাইমিন এক্সপার্ট, আচ্ছা, এটাও সবাই রাখছি, যাক। এইভাবে দেখাবে না এখানে আমার যে ফের, আচ্ছা, শো করতেছে না, ভেরিফাই অফ করা আছে, যাক। তো আমরা একটা জিএমবি তে যাব এবং জিএমবি কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা দেখার চেষ্টা করব। তো আমাদের যেহেতু নতুন মেল নাই, এটাই মেল আছে, এখন এটাতে পাসওয়ার্ড চাইলে আমি সমস্যা পড়ে দেবো। আচ্ছা, তো আমরা গুগল লিখে সার্চ করব যে জিএমবি লিখে সার্চ করি, তার লিখা আছে কি গুগল বিজনেস প্রোফাইল আছে। জি স্যার। জিএমবি লেখার পরে কিন্তু এটা চলে আসতেছে, এখন এটার নাম পরিবর্তন হয়েছে, জিবিপি হয়েছে। তো গুগল বিজনেস প্রোফাইল ক্লিক করার পরে এখানে লেখা আছে কি স্টার্ট নাও, তাই না? তো স্টার্ট নাও যদি ক্লিক করি তাহলে আমাকে লগ ইন করতে বলবে।
পাসওয়ার্ড আচ্ছা এটাতে করার চেষ্টা করি GBP এই যে গুগল বিজনেস প্রোফাইল গেলাম যাওয়ার পরে আমাদের কি করতে হবে কিছু অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে রাইট এইটা থেকে অ্যাকাউন্ট একটা ক্রিয়েট করা আছে আমার নতুন ইমেল লাগবে আচ্ছা আমি একটু স্ক্রিনশট অফ করি আমি হচ্ছে আপনাদের একটা জিমেল লগ ইন করে আমি আপনাদের দেখাচ্ছি আচ্ছা GBP স্যার এই অ্যাকাউন্টটা খুলে চালাতে কি আমাদের দিতে হবে? বুঝলেন আপনার কথা সুন্দর হয় না মানে আমার একটা দোকান আছে, আমি ওই হ্যাঁ দোকানটা বিজনেস এই প্রোফাইলটা তৈরি করব। হ্যাঁ আচ্ছা, তৈরি করার জন্য কি আমাকে কোনো কিছু পেইড করতে হবে না কোনো গুগলকে? প্রকার পে করা লাগবে না আচ্ছা ওকে আমার এখন আপনাদেরকে স্ক্রিনশট দিতে পারি আমি আচ্ছা তো আমরা এই অবস্থাতে আছি আমরা গুগল লিখে সার্চ করলাম যে জিএমবি কেমন বা জিপিবি আসলাম আসার পরে আমরা কি করব আমরা এই স্টার্ট নাওতে ক্লিক করে দেব স্টার্ট নাওতে ক্লিক করে দেওয়ার পরে দেখেন এখানে কি বলতেছে যে গেট ইউর বিজনেস ডিসকভার্ড অন গুগল সার্চ ম্যাপ অ্যান্ড মোর কথা কি বুঝতে পারছি জি তাহলে স্যার প্রথমত আমাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য শর্ত কি ছিল আমাদের শর্ত ছিল যে একটা বিজনেস নেম লাগবে কি লাগবে এরপরে একটা অ্যাড্রেস লাগবে এরপর কি লাগবে ফোন নাম্বার লাগবে ওয়েবসাইট লাগবে ক্যাটাগরি লাগবে আর কি বিজনেস আওয়ার লাগবে রাইট এবং একটা কিছু ইমেজ লাগবে তো আমি কি করব আমি অ্যাকাউন্টটা ক্রিয়েট করা শুরু করি তো এখানে আমি নাম দিলাম যেহেতু আমি আমার নাম দিয়ে করব আমি মোহাইমিন ইও বা শুধু নাম দিলাম যে মোহামিন ট্রেনার যেহেতু ওই নামগুলো দেওয়া আছে কি লেখা আছে ক্রিয়েটিভ বিজনেস উইথ এই নাম দিয়ে কি করতে হবে আমাদের এটা হচ্ছে অ্যাভেলেবল আছে অ্যাভেলেবল বলতে একই নাম দিয়ে অনেক অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায় মোহাইমিন ট্রেনার আমি এতটুকু নাম দিয়ে কি করলাম কন্টেন্টে ক্লিক করলাম এটা একটা নাম দিলাম আমি এখন এখানে আমাদের যখন একটা বিজনেস নাম দিব তখন আমাদের এই ব্যবসাটা কি টাইপের অনলাইন রিটেলার লোকাল স্টোর সার্ভিসেস বিজনেস কথা কি বুঝতে পারছি অনলাইন রিটেলার মানে অনেক অনেক ব্যবসা আছে না যেটা কোনো অফলাইনে দোকান নাই কিন্তু অনলাইনে ব্যবসা করে আছে না জি জি স্যার স্যার আছে এরপরে লোকাল স্টোর আছে না লোকাল স্টোর বলতে বিভিন্ন শপ থাকে না এরকম আছে এরপরে হচ্ছে সার্ভিসেস বিজনেস যেমন বিভিন্ন মেকার এরকম টাইপের আছে না তাদের কথা তো আমি জি একটু স্যার কাজ করি আমার বিজনেস নামটা একটু ব্র্যাকেট আমি এটাকে একটু হচ্ছে কয়েকদিনের জন্য ভেরিয়েবল রাখবো তো আমি এক কাজ করি জাস্ট একটা কোটেশন আমি দিয়ে রাখলাম আচ্ছা যেহেতু কষ্ট করে করতেছি এটা কিছুদিন রাখবো আমি ওকে তো আমি কি করলাম আমাদের একটা লোকাল আচ্ছা সার্ভিসেস বিজনেস কেমন আমি যদি একটা সার্ভিস দেই তো এটা সার্ভিসেস বিজনেস দিলাম এরপর কি করব নেক্সটে ক্লিক করে দেব
কিন্তু আপনাদের যদি কারো দোকান থাকে, যে সাপোজ উমুক স্টোর, হ্যাঁ, সিমুস হানিস স্টোর, তারপর এই ধরনের যদি থাকে আপনাদের, তাহলে আপনারা কি দিবেন? অবশ্যই লোকাল স্টোর দিবেন। তো যেহেতু আমার এটা সার্ভিস টাইপের, মানে আমি কোনো কিছু সার্ভিস দিব, সেক্ষেত্রে আমি এটা সিলেক্ট করলাম। এরপর আমার ক্যাটাগরিটা কোন ক্যাটাগরি, তাই না? এখন যেহেতু আমি ডিজিটাল মার্কেটিং টাইপের সার্ভিস দিব, তাহলে এটা হবে কনসাল্ট টাইপের। কেমন? মানে আমি কাউকে হচ্ছে যে ব্যবসাতে মানে কি বলে এটাকে, পরামর্শ টাইপের কিছু। কেমন? আচ্ছা, এরপর নেক্সটে ক্লিক করলাম। এখন মনে করেন যে আপনার যদি হোটেল থাকে, তাহলে আপনার কি দিবেন? অবশ্যই হোটেল দিবেন, রাইট? আবার আপনার যদি রেস্টুরেন্ট থাকে, তাহলে কি দিবেন? রেস্টুরেন্ট দিবেন। তো আপনার যেইটা ক্যাটাগরি বিজনেসের, সেই ক্যাটাগরি অনুযায়ী আপনারা এটা দিবেন। তো আমি দিলাম কি কনসালটেন্ট। আচ্ছা, নেক্সট চলে গেলাম। এরপরে এখন বলতেছে কি যে এটা যেহেতু অপশনাল, আমার অফিস বা আমার, আচ্ছা এটা একটু আমি পরে দেখাচ্ছি আপনাদেরকে। এটা অপশনাল হিসেবে থাকবে আমাদের অ্যাকাউন্টে। কেমন? এখানে আমার একটা লোকেশন দিতে বলতেছে, যে কোন শহর বা এরকম টাইপের কিছু দিতে বলতেছে। যেমন আমি এখানে যদি দেই জয়পুরহাট সদর উপজেলা। কথা কি বুঝতে পারছি? এরপর নেক্সটে ক্লিক করে দিলাম। এখন কি চাচ্ছে? এখন চাচ্ছে যে বাংলাদেশে একটা ফোন নাম্বার দিতে হবে। কি দিতে হবে? বাংলাদেশে একটা ফোন নাম্বার। আমি কি করবো? 01610। অপশনাল, আমি আমার ওয়েবসাইটটা দিব www.dmi.co। কথাকে বুঝতে পারছি? আচ্ছা, এটা যেহেতু অপশনাল, আমি এটা হাতে রাখতেছি। এরপর আমি এটা নেক্সটে ক্লিক করে দেব। আচ্ছা, এগুলো টিক চিহ্ন দিলে কি হবে? আপনার হচ্ছে যে বিভিন্ন গুগল থেকে অফার টফার এসে আপনার মেইল আসবে, এর জন্য এটা চাচ্ছে। তো আমি এটা আমি না দিয়ে করে দেব। এবার একদম এক্সাক্ট আমার যেই লোকেশনে আমার ব্যবসাটা, সেই লোকেশনটা এখানে হচ্ছে যে কি করতে হবে? আমার ইন্টিগ্রেট করতে হবে, অ্যাটাচ করতে হবে আমার এই জিএমবি অ্যাকাউন্টের সঙ্গে। কেমন? স্ট্রিট, তো আমাদের এই কি আপনাদের এই জয়পুরহাট সদর শহর, জয়পুরহাট। পোস্টাল কোড কত? 5900 স্যার। 5900। আচ্ছা, এরপরে নেক্সটে ক্লিক করবেন। আচ্ছা, ইউ আর নট ভেরিফাইড। নেক্সটে গেলাম। আচ্ছা, এবার আসতেছে কি আমরা দেখছি আমাদের মাইক্রোফোনটা অফ করেন। মাইক্রোফোনটা অফ করেন ভাইয়া। মাইক্রোফোন বন্ধ রাখি। হ্যাঁ, ওকে। তাহলে বললাম না, আমাদের বিজনেস নাম দিলাম, অ্যাড্রেস দিলাম, ফোন নাম্বার দিলাম, ওয়েবসাইট দিলাম, ক্যাটাগরি দিলাম, তাই না? এবার আমাদের বিজনেস আওয়ার, এই জিনিসটা কি আসলে? তা আমাদের এই ব্যবসাটা কখন কখন খোলা থাকবে, কখন কখন বন্ধ থাকবে, এই জিনিসটা। কেমন? আমি যদি একটু আপনাদের রেস্টুরেন্ট লিখে সার্চ করি, কুসুম কিচেন, তাই না? আমি যদি ক্লিক করে দেই, এই কুসুম কিচেন কবে কবে খোলা থাকবে, কখন কখন বন্ধ থাকবে, এইটা এখানে থাকে। এই যে দেখেন, বিজনেস আওয়ার ক্লোজেস, তাই না? এখন বর্তমানে ওপেন আছে। আমি যদি ক্লিক করি, তাহলে দেখেন সে শনিবার 10টা থেকে রাত 10টা পর্যন্ত। হায় হায়। তারপরে সব দিন কি থাকে? অন থাকে। শুধুমাত্র লাইলাতুল কি আর আচ্ছা, তাদের অফার আছে, যাই হোক। তো তাদের সচরাচর কি প্রতিদিন খোলা থাকে সকাল 10:30 থেকে রাত 10:30 পর্যন্ত। এইটা হচ্ছে তাদের কি আওয়ার্স, বিজনেস আওয়ার। কেমন? আমি যদি আরেকটাতে যাই, ক্যাফে, একটু নিচে নামি, তাহলে তাদের বিজনেস টাইম কতটুকু, তারাও ঠিক এইরকম।
তাদের কি 11টা থেকে 10:30 পর্যন্ত। তো এই রকম আমাদের এক একটা ব্যবসা এক এক ধরনের সময়ে আমরা হচ্ছে যে দিয়ে থাকি। তো আমরা আমাদের এই সার্ভিসটা আমি যদি শনিবার অন করি, শনিবারে 24 ঘন্টা রাখতে যাচ্ছি, শুধু শুক্রবার আমি ক্লোজ করতে যাচ্ছি। 24 ঘন্টা ক্লিক করে দিলাম, আমার 24 ঘন্টা কি অনলাইন সার্ভিস থাকবে, আর শুধু শুক্রবার কি থাকবে, বন্ধ থাকবে। কথা কি বুঝতে পারছে? এরপর নেক্সটে ক্লিক করে দেব। আচ্ছা, সবচাইতে গুরুত্বপূর্ণ যে অংশটুকু সেটা হচ্ছে আমরা চলে আসছি, সেটা হচ্ছে অ্যাডেড বিজনেস ডেসক্রিপশন। এই বিজনেস ডেসক্রিপশনটা আসলে কি জিনিস? আপনার যে ব্যবসাটা, এই ব্যবসাটা কি রিলেটেড, কি ধরনের সার্ভিস আপনি দিচ্ছেন, কি কি সার্ভিস, কি কি প্রোডাক্ট, কিভাবে কি করতেছেন আপনি ব্যবসাটা, এই ব্যবসাটার পুরো ডিটেলস একটা কন্টেন্ট রেডি করে সেই কন্টেন্টটা এখানে দিতে হবে। তা আমি যদি আপনাদের একটা ডেমো আকারে দেখাই, যে এই কুসুম কিচেন, নিচে নামি, কুসুম কিচেনে আমাদের ওভারভিউ যদি একটু যাই, যাওয়ার পরে মেনু, ওভারভিউ, আচ্ছা এখানে তাদের ডেসক্রিপশন মেবি দেওয়া নাই। আচ্ছা আচ্ছা, এই যে এতটুকু দেওয়া আছে তাদের ডেসক্রিপশন। আচ্ছা, তো আমরা কি করব, আমরা হচ্ছে যে একটা ডেসক্রিপশন দিয়ে দেবো, কেমন? তা আমি চাচ্ছি যে আপাতত ডেসক্রিপশনটুকু না দেওয়া, জাস্ট আমি আমার নাম লিখতে যাচ্ছি, মোহামেন এসইও এক্সপার্ট রাজশাহী। হয় হয়, চাপ দিয়ে একটা হয় একটা। কথাকে বুঝতে পারছি। এবার কি করবো, নেক্সটে ক্লিক করে দিলাম। স্যার, বলেন। আপনি ওই লোকেশন যখন দিছেন তখন জয়পুরহাট দিছেন। এখন হ্যাঁ। এখানে যে ডেসক্রিপশনে রাজশাহী বা অন্য জায়গায় আচ্ছা, যে কোনো প্রবলেম হবে না? আচ্ছা, জয়পুরহাট কি রাজশাহীর বাইরে? না, কিন্তু মানে আপনি রাজশাহী থেকে আসেন, লোকেশন মানে আপনার এক্সাক্ট লোকেশন জয়পুরহাট মানে আচ্ছা, আরেক আপনারা রাজশাহী মানে কি বোঝেন বলেন তো? মানে জায়গা রাজশাহী ওইখানে তো। মানে রাজশাহী একটা শহরকেই বুঝেন, তাই না? আপনি যে রাজশাহীর মধ্যে আছেন এটা কি জানেন? হুম, বিভাগের মধ্যে। হ্যাঁ, রাজশাহী বিভাগের মধ্যে আছেন। তো আমি চাচ্ছি আমার এই সার্ভিসটা পুরো এই বিভাগ জুড়ে চলবে, এর জন্য দিয়েছি, ও, কেমন? না আপনি আমি যদি বলতে চান, চাচ্ছি এরকম দুইটা যদি লেয়া দিই তাহলে প্রবলেম তো হবে না। না আলাদা আলাদা। এটা আবার যদি করেন যে এসইও এক্সপার্ট ইন ঢাকা, তাহলে আবার সমস্যা আছে, ও আচ্ছা। রিলেভেন্ট থাকতে হবে। আচ্ছা, এরপর আমাদের কি করতে হবে, আমাদের হচ্ছে যে কিছু ছবি দিতে হবে। তো এখানে বলতেছে যদি আমাদের কোনো স্টোর থাকে, সেই স্টোরের সামনের ছবি দেওয়ার জন্য, দোকানের ছবি দেওয়ার জন্য। কথা কি বুঝতে পারছি? তো যেহেতু আমাদের নাই, তো আমি একটা ছবি জাস্ট দিলাম, পিকচার দিস পিসি পার্সোনাল। এখন আমি আপনাদের ছবি কেমনে দেখাই, ডাউনলোড, এটা দিই আপনারা, হ্যাঁ, তো একটা ছবি দিলাম। আগে যে কোনো অ্যাকাউন্ট খুব দ্রুতই ভেরিফাই করা যেত, বাট এখন এত সহজে ভেরিফাই করা যায় না। আচ্ছা, আমার হচ্ছে যে অলরেডি একটা স্কিপ করে দিলাম, আমি একটা ছবি দিয়ে জাস্ট। এবার ওনারা বলতেছে যে আপনি চাইলে আপনার অ্যাকাউন্টটা এইভাবে কি করতে পারেন, অ্যাডভার্টাইজ দিতে পারেন। অ্যাডভার্টাইজমেন্ট বুঝি? জি স্যার। পেড মার্কেটিং এর কথা বলতেছে, জি স্যার। স্কিপ করে দিলাম। দেখেন আমাকে এখানে গুগল থেকে বলতেছে একটা জিমেল নেওয়ার জন্য, তো আমি নিব না। আচ্ছা, আমার অ্যাকাউন্ট মোটামুটি কমপ্লিট। এখন এটা আমাদের গুগলে ভিজিবল হয়ে যাবে। কি হয়ে যাবে? একটু খেয়াল করি, দেখেন আমাদের এই যে অ্যাকাউন্টটা করলাম আমরা, অ্যাকাউন্টটার নাম কি, মহিমিন ট্রেনার এসইও এক্সপার্ট। এটা ইন্ডেক্স হতে সময় লাগবে। আমি যদি একটু অন্য ট্যাবে গিয়ে সার্চ করি, এখন পর্যন্ত আসবে না।
এটা ইন্ডেক্স হতে সময় লাগবে। ইন্ডেক্স তো আমরা বুঝি, তাই না? গতদিন আমরা বুঝেছি। জি স্যার। জি স্যার। এবার আমরা যদি একটু আসি, আমাদের এখানে এডিট প্রোফাইল আছে। আমরা যে তথ্যগুলো দিলাম না, সেই তথ্যগুলো একদম শুরু থেকে শেষ পর্যন্ত এখানে আছে। আমরা যখন এটা অন করতে চাই, হ্যাঁ, এরকম। আচ্ছা, আমাদের যদি কোনো হোটেল বা রেস্টুরেন্ট থাকে, তাহলে কি কি খাবার দাবার দিব আমরা এখান থেকে সেগুলো সিলেক্ট করতে পারবো। কথা কি বুঝতে পারছি? আচ্ছা, লোকেশন আসার পরে আমি যদি চাই যে আমার বিজনেস লোকেশনটা আমি একদম আমার যেই ম্যাপ আছে না, ম্যাপে একদম আমি সিলেক্ট করে দেবো। ম্যাপে সিলেক্ট করা বুঝি? জি স্যার, পিন করে দেওয়া স্যার। হ্যাঁ, পিন করে দেওয়া। তো আমি একটু জাস্ট জয়পুরহাট সদর লিখলাম, দেখেন এখানে চলে আসছে না? তো আমি যদি চাই এটা অ্যাডজাস্টমেন্ট করব, তাহলে আমি আমার সার্ভিসটা আমি ইচ্ছা মতো জায়গাতে বসাইতে পারি। সাপোজ আমার দোকানটা হচ্ছে এই নতুন হাটের এখানে, তাই না? এই যে উদ্ভাস জয়পুরহাট ব্রাঞ্চ আছে, এখানে আমাদের ই-লার্নিং এর অফিস না? জি স্যার। আমি যাচ্ছি এটার উপরে আমি আমার এইটা বসাই দিলাম, ডান করে দিলাম, এরপরে এটা সাবমিট করে দিলাম। তাহলে এখন আমার এই যে পেন্ডিং অবস্থায় আছে, এটা হচ্ছে যে তারা দেখবে, গুগল দেখার পরে এটা অ্যাপ্রুভ করবে। এখানে এবার যদি সোশ্যাল, কার মাইক্রোফোন অন আছে? তাসকিনের। সরি স্যার, আমার হচ্ছে এই ফোনে চার্জ নাই তো আরেকটা ফোনে লগ ইন করলাম, পুরো এটা থেকে এখন লিভ নিব। আচ্ছা, তো এই সোশ্যাল মিডিয়া প্রোফাইলে এখানে যদি ক্লিক করি, আমি যদি চাই এখানে ফেসবুক অ্যাকাউন্ট দিব, তাহলে আমি আমার ফেসবুক অ্যাকাউন্ট দিতে পারবো। আমি যদি চাই এখানে লিঙ্কডইন অ্যাকাউন্ট দিব, সেটাও দিতে পারবো। কথা কি বুঝতে পারছি? তো এইভাবে করে আমি আমার এই বিজনেস অ্যাকাউন্টে আমি আমার সোশ্যাল মিডিয়াগুলোকে কি করতে পারি, অ্যাড করতে পারি। আচ্ছা, এটা ছিল বেসিক লেভেলের একটা জিএমবি ক্রিয়েশন। এখন ভেরিফাই করতে চাইলে কি করতে হবে? ভেরিফাই করতে চাইলে আপনি যেই মেইলে এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করছেন, সেই মেইলে একটা মেইল যাবে। আপনারা দুটি খেয়াল করেন, দেখেন লেখা আছে বিজনেস একটা ইয়ে আছে, এটা লেখা আছে কি যে গেট ভেরিফাইড। আমি এটা যদি ক্লিক করি, তাহলে আমাকে ক্যামেরা অন করতে বলবে। কি অন করতে বলবে? ক্যামেরা অন করতে বলবে। এবং ক্যামেরা অন করে বলবে যে তুমি একটা ভিডিও রেকর্ড করো তোমার ওই ব্যবসার সামনের ফ্রন্ট থেকে, অর্থাৎ যাতে করে ওই ব্যবসা বা ওই দোকানের পুরো ছবি দেখা যায়, এবং পোস্টার বা যদি আমাদের কোনো ব্যানার থাকে আমাদের দোকানের, সেটা দেখা যায়। এরকম অবস্থায় 30 সেকেন্ডের একটা ফুটেজ নিতে হবে এবং সেই ফুটেজটা এখানে আপলোড করতে হবে। যদি এটা আমি করি, তাহলে কি হবে, এই গুগল তারা দেখবে, দেখার পরে যদি ম্যাপের সঙ্গে মিলাই যে হ্যাঁ এখানে সেটা আসলে একটা স্টোর আছে, সেক্ষেত্রে তারা কি করবে, এই যে ভাইরাস চিহ্ন আছে না, এই ভাইরাস চিহ্নটা তখন কি হয়ে যাবে, ব্লু ব্যাস চলে আসবে, টিক চিহ্ন হয়ে যাবে। তখন আপনার এই অ্যাকাউন্ট গুলা সার্চ ইঞ্জিনে ভিজিবল হবে, সার্চ ইঞ্জিনে দেখা যাবে। কথা কি বুঝাতে পারছি? জি স্যার। হ্যাঁ, কেউ প্রশ্ন করতে চাইলেন, বলেন। স্যার, আপনি যে অ্যাড্রেসটা দিচ্ছেন না, যে জয়পুরহাট সদর জয়পুরহাট 5900, আপনি যেটা ঠিকানা দিচ্ছেন আর আপনি লোকেশনে যেখানে পিন করলেন, ওই দুটা তো আলাদা আলাদা। কারণ ওটা জামালগঞ্জ রোড বলা হয়, নতুনহাট জামালগঞ্জ রোড। এটা কি ধরবে নাকি? আচ্ছা, আমি যে ওখানে জয়পুরহাট দিচ্ছে না, প্রথমে জয়পুরহাট সদর, হ্যাঁ, তখন আমি কি করছিলাম, আমি চাচ্ছিলাম যে জয়পুরহাট সদরেই হয়তো আমি আমার ব্যবসাটা আছে। কিন্তু পরবর্তীতে আমি আমার ওই ম্যাপে মনে করেন যে আপনি দিলেন যে নতুন হাট, জামালগঞ্জ রোড, জয়পুরহাট সদর, বাট দেখতেছেন যে আপনার ওই ম্যাপটা ওই জয়পুরহাট সদরের রাস্তাতেই আটকায় আছে, ক্যাচ করতেছে না। তখন কি করবেন, তখন আপনি এরকম একদম অ্যাডজাস্ট করে নিজের মতো করে ওই লোকেশনে যখন বসায় দিবেন, তখন অটোমেটিক ওই গুগল ম্যাপে যে রাস্তাটার নাম আছে যেরকম আছে, ওটা অটোমেটিক ক্যাচ করে নেবে। হ্যাঁ, তাসমিম ম্যাডাম বলেন। স্যার, আমাদের তো স্টোর নাই, তাহলে আমরা ওখানে কিরকম ভিডিও দিতে পারি? আপনার যদি এটা আমি লোকাল স্টোর বা লোকাল সার্ভিস দিয়ে করলাম, হ্যাঁ, এ ধরনের যদি কোনো কিছু হয়, সেক্ষেত্রে আপনি কি করবেন, আপনি আপনার ডেস্ক বা এরকম টাইপের কোনো ফুটেজ আপনি দিতে পারেন, বা আপনার
একটা ডিজাইন করে সেটা আপলোড করতে পারেন, এই ধরনের একটা ফুটেজ আপনি করতে পারেন, বানাইতে পারেন, এই ধরনের কিছু। তবে যদি লোকাল কোনো জিএমবি বা এরকম ধরনের অ্যাকাউন্ট আপনাকে করতে হয়, তাহলে অবশ্যই অফলাইনে আপনার ব্যবসা থাকতে হবে, বা অফলাইনে আপনার একটা এরকম কিছু একটা থাকতে হবে। বা আপনি চাচ্ছেন যে আপনার কোনো স্টোর নাই, বাট আপনি এক কাজ করবেন কি, আপনি একটা সুন্দর ব্যানার বানাইলেন, ব্যানার বানায় আপনার বাসার সামনে সুন্দরভাবে লাগাই দিলেন, এবং আপনি ওই ব্যানার সহ একটা ফুটেজ নিলেন, দিয়ে বললেন যে এটাই আমার ব্যবসার স্থান, এইভাবে দিতে হবে। তাছাড়া লোকালি এই বা লোকাল এসইও এর মূলটাই হচ্ছে যে আপনার জিএমবি লোকালি থাকতে হবে, তা না হলে আপনি ভিজিবল হবে না আপনার অ্যাকাউন্ট। যে আপনি অনলাইনে সার্ভিস সেল করেন, আপনি জিএমবি বা বানাতে চাচ্ছেন, তাহলে হবে না, আপনাকে লোকালে কিছু না কিছু থাকতে হবে। স্যার আপনার ফোন নাম্বার দিয়ে একবার ফোন দেওয়ার পর ওখানে লেখা উঠছিল এসইও এক্সপার্ট, ওটা হ্যাঁ। কি লোকাল এসইও এর মধ্যে পড়ে? ওটা কিভাবে করব? হ্যাঁ। তো ওইটা হচ্ছে তো একটা ট্রিক্স, হ্যাঁ, ওটা করা যায়। আচ্ছা, একসময় ওটা দেখাবো ইনশাল্লাহ। স্যার ক্লাসটা দেখান স্যার। হ্যাঁ, আর কারো কোনো প্রশ্ন বলেন? স্যার স্যার যদি মানে ক্লায়েন্ট আমাদের দেয় এরকম কোনো কাজ করতে, তাহলে ওদের ওইভাবে ফুটেজ কেমনে নিব? ফুটেজ ওই ক্লায়েন্ট আপনাকে দিয়ে দিবে। মানে ওনার ক্লায়েন্টকে তো এই রিকমেন্ড করবেন যে আপনার ব্যবসার ফ্রন্ট থেকে 10 সেকেন্ড নেন, আপনার দোকানের ভিতরে 10 সেকেন্ড নেন, হ্যাঁ, এভাবে করে 30 সেকেন্ডের একটা ফুটেজ ক্যাপচার করে আমাকে দেন, তখন আপনি ওটাকে আপলোড দিবেন। ও আচ্ছা, ঠিক আছে। কারো কোনো প্রশ্ন? আর কারো কোনো প্রশ্ন নাই? না স্যার, আপাতত কোনো প্রশ্ন নেই স্যার। ওকে, আচ্ছা, তাহলে আমরা একটু সিটে চলে যাই। আরো কিছু নতুন কিছু আছে এখানে। আচ্ছা, আচ্ছা, আমরা যে একটা বিজনেস বা একটা জিএমবি ক্রিয়েট করলাম, জিএমবি ক্রিয়েট করলেই কি বা ভেরিফাই করলে কি সেটা র্যাঙ্ক করবে কি না, বা এ ধরনের যদি কোনো প্রশ্ন আসে, সেক্ষেত্রে উত্তরটা হবে এরকম যে না, জিএমবি শুধু অ্যাকাউন্ট ক্রিয়েট করলেই বা শুধু জাস্ট পরিপাটিভাবে ক্রিয়েট করে রেখে দিলে কি হবে না, এটা র্যাঙ্ক করবে না। র্যাঙ্ক করানোর জন্য কিছু কাজ করতে হবে। আমরা ব্যাকলিং শিখেছি, তাই না? মনে আছে আপনাদের? জি স্যার। জি স্যার। বিভিন্ন জায়গাতে আমরা আমাদের এই লোকাল বিজনেসটা শেয়ার করতে হবে। তো কি কি কাজ করতে হবে এটা একটু আমি আপনাদেরকে দেখাই। ওয়েবসাইটের ভেতরে কিছু কাজ করা লাগে, গুগল ম্যাপ ইনবাইন্ড করা লাগে, ওইটা আমি একটু না দেখাই, আপনাদের এখানে একটু দেখাই। ওকে, আশা করি আমার এই পিডিএফটা দেখতে পাচ্ছেন। আচ্ছা, লোকাল সাইটেশন বুঝি আপনাদের লোকাল সাইটেশন কি দেখানো হয়েছে? মেবি দেখানো হয় নাই। দেখানো হয় নাই দেখানো স্যার। হয় নাই। আচ্ছা, এটা তাহলে একটু শুধু আমরা- সাইটেশন ব্যাকলিংক দেখাইছিলেন স্যার। আচ্ছা, আচ্ছা, এবার আমরা একটু আসি কাস্টমার রিভিউ। যখন কোন একজন ব্যক্তি দেখবে যে আপনার বিজনেস বা জিএমবি তে অনেকগুলো রিভিউ আছে এবং পজিটিভ রিভিউ আছে, তখন কিন্তু আপনার ওই শপ এসে ভিজিট করবে, অথবা গুগল কিন্তু দেখবে যে আপনার জিএমবি ক্রিয়েট করা হয়েছে, মানুষজন আসতেছে, দু একটা ইমপ্রেশন পড়তেছে, বাট মানুষজন ভিতরে ঢুকতেছে না। কারণ কি, আপনার ওই অ্যাকাউন্টে বা আপনার ওই শপে কোনো কি নাই, রিভিউ নাই। তো এই রিভিউ যদি বেশি বেশি থাকে বা বেশি বেশি বাড়ানো যায়, দেখবেন যে অনেক আগে এই জিএমবি রিভিউ কিনতো মানুষ 100 টাকা দিয়ে, 150 টাকা দিয়ে পজিটিভ রিভিউগুলো কিনতো। হ্যাঁ, এটা কেনার উদ্দেশ্য হচ্ছে যে, সাপোজ মনে করেন যে আপনি রেস্টুরেন্ট লিখে সার্চ করলেন, করার পর দেখতেছেন যে ইনাদের রিভিউ আছে প্রায় 500টা। হ্যাঁ, আমি একটু কেটে দিই এটা। মনে করেন যে রিভিউ আছে 600 কটা, 38টা। আবার এটার উপর যদি ক্লিক করি, তাহলে এদের রিভিউ আছে মাত্র কয়টা, 225টা। কথা কি বুঝে পারছি? তাহলে এই যে সহজে বুঝতে পারতেছে না যে এদের রিভিউ গুলা কম আছে।
এখন এদের রিভিউগুলো যদি বাড়ানো যায়, পজিটিভ রিভিউ বাড়ানো যায়, তখন কি করবে গুগল দেখবে যে না এদের সার্ভিস খুবই চমৎকার, তখন কি করবে এদের জিএমবিটা একটু আগে দিয়ে দিবে। কথা কি বুঝতে পারছেন? জি জি স্যার। স্যার। তো এটার উপর ডিপেন্ড করে, এবং যদি বেশি বেশি ব্যাকলিং করানো যায়, বিভিন্ন মানুষের কাছে প্রচার করা যায়, তা সেক্ষেত্রে এটা বাড়ে। এরপরে আরেকটা কাজ করানো যেতে পারে, সেটা হচ্ছে আমাদের স্কিমা মার্কআপ। আচ্ছা, এই শব্দটা গত ক্লাসে মেবি আসছিল, কি জন্য প্রশ্ন করছিলাম, আমি আমি স্যার। মেবি প্রশ্ন করছিলাম। হ্যাঁ, আচ্ছা, এই স্কিমা মার্কআপ জিনিসটা কি আসলে? হ্যাঁ, এই যে একটু নিচে নামাই, এখানে দেওয়া আছে স্কিমা মার্কআপ জিনিসটা কি। আচ্ছা, লেখা আছে এখানে, আমি কিছু বোল্ড করে দেই। স্কিমা মার্কআপ হলো একটা বিশেষ ধরনের স্ট্রাকচার ডেটা কোড যা ওয়েবসাইটে যোগ করা হয় যাতে সার্চ ইঞ্জিন সহজে বুঝতে পারে আপনার ওয়েবসাইটের তথ্য কি সম্পর্কে। এতটুকু কি বুঝতেছি যে স্কিমা মার্কআপ একটা কি স্ট্রাকচার ডেটা কোড, যেটা দ্বারা গুগল বা সার্চ ইঞ্জিন বুঝতে পারে যে এই ওয়েবসাইটটা বা এই ওয়েবসাইটে কি কি ধরনের তথ্য আছে। আমি একটা মেবি ডেটা, যে একটা স্কিমা মার্কআপের স্যাম্পল দিয়েছি এখানে, দেখেন এটা তাদের ওয়েবসাইট এবং তাদের টাইপ, অর্থাৎ তারা কোন ক্যাটাগরি, লোকাল বিজনেস, তাদের ব্যবসার নাম কি, ফার্মিদাস ক্রিয়েশন, তারা তাদের অ্যাড্রেস কোথায়, রাজশাহী বাংলাদেশ, তাদের টেলিফোন নাম্বার কি, ফোন নাম্বার। তো এইভাবে করে যদি একটা কোড, এইচটিএমএল কোড বানিয়ে যদি আমরা আমাদের ওয়েবসাইটে অ্যাটাচ করি, ওইটাকে বলা হয় স্কিমা মার্কআপ। তো এটার কাজ কি? এটার কাজ হলো আমাদের সার্চ ইঞ্জিন বিভিন্ন, সেটা হতে পারে গুগল, বিং, ইয়াহু, তারা কি সহজে বুঝতে পারে যে আমাদের এই ওয়েবসাইটটা কি ক্যাটাগরিতে, কি নাম, কিভাবে কাজ করতেছে, এইটা। কথা কি বুঝতে পারছে? জি স্যার। আচ্ছা, তখন এই জিএমবি তো আমাদের স্কিমা মার্কআপের কাজ আছে। যদি স্কিমা মার্কআপ আপনার ওয়েবসাইটে অ্যাড করা থাকে, তাহলে খুব সহজেই এটা ক্যাচ করতে পারে। তো আমরা যদি একটু ওয়েবসাইটে কিভাবে ম্যাপ ইন্টিগ্রেট করে একটু দেখাই। সাপোজ আমরা চলে গেলাম দারাজের অফিস কি দেওয়া আছে ম্যাপ। আচ্ছা, এখানে ম্যাপ দেওয়া নাই। দেখবেন বিভিন্ন ওয়েবসাইটের নিচে আসলে তাদের ম্যাপ দেখায়, তাদের অফিস কোথায় আছে। আমি একটু দেখাই, ই লার্নিং, ই লার্নিং এ থাকার কথা। দেওয়া নাই। দেখবেন অনেক ক্ষেত্রে এরকম এক সাইডে একটা ম্যাপ দেওয়া থাকে, গুগল ম্যাপ, এবং সেখানে এই প্রতিষ্ঠানের আইকন দেওয়া থাকে যে এই জায়গাতে তাদের অফিস। দেখবেন বিভিন্ন ওয়েবসাইটে আছে। তো এটা করানো যায়, কিছু টুলসের থ্রুতে করতে হয়। কথা কি বুঝতে পারছি? যেহেতু লোকাল বিজনেস নিয়ে কথা বলতেছি বা লোকাল জি ইস্যু স্যার। নিয়ে কথা বলতেছি, এর জন্য আমি আপনাকে দেখাইলাম। আচ্ছা, আমরা স্যার, বলেন। আমরা হচ্ছে যে জিএমবি প্রোফাইল যে কোনো একটা প্রতিষ্ঠানের নাম লিখে সার্চ করলে ওই পাশে হচ্ছে যে ম্যাপে তাদের পিনটা দেখাচ্ছে। আমরা যে জিএমবি তৈরি করলাম ওখানে শুধু পিন আপ করে দিলে ওটা দেখাবে, না ওটাতে এক্সট্রা করে কিছু করতে হবে? কিসের কথা বলতেছেন আমি বুঝলাম না। স্যার জিএমবি প্রোফাইল স্যার, হুম, ওখানে কোনো প্রতিষ্ঠানে যেমন কুসুম কিচেন লিখে সার্চ করার পরে ওদের হ্যাঁ যে ডান সাইডে একটা ম্যাপ দেখায়, আমরা হ্যাঁ জিএমবি তৈরি করার সময় যে লোকেশনটা দিয়ে ওখানে পিন আপ করে দিলাম, ওটা করে দিলে শুধু দেখাবে, না আর এক্সট্রা কোনো কাজ করতে হবে? আচ্ছা, যেমন সাপোজ আমি এখানে মাউসের কারসার নিয়ে গেলে বা ক্লিক করলে এখানে দেখাচ্ছে, বা এই যে, আচ্ছা আপনি প্রশ্নটা কি করলেন যে এই যে এগুলোতে যে দেখাচ্ছে, এটা কি কোনো কিছু করা লাগবে, পিন করা লাগবে, এটার কথা বলতেছেন? হ্যাঁ জি স্যার। স্যার। আচ্ছা, না, এটার সঙ্গে ওয়েবসাইটের পিন করা বা এদের কোনো সম্পর্ক নেই। আপনার জিএমবি ক্রিয়েট থাকলে অটোমেটিক আপনার, আচ্ছা, জিএমবির মূল যে জিনিসটা সেটা হচ্ছে গুগল ম্যাপে আপনার স্টোরটা ভিজিবল করা, জিএমবির মূল কাজ। আর লোকাল এসইওর কাজ হচ্ছে আপনার ওই জিএমবিটা র্যাঙ্ক করানো। পার্থক্যটা কি বুঝতে পারতেছে? জি জি স্যার। স্যার। ওকে, আপনাদের আর কার কোনো প্রশ্ন আছে? আচ্ছা আচ্ছা, তাহলে আমরা এই যে জিএমবিটা বানাইলাম, এই জিএমবিটা যদি র্যাঙ্ক করাতে চাই, তাহলে আমরা এই 5টা
ফ্যাক্টর নিয়ে কাজ করতে পারি। একটা গুগল বিজনেস প্রোফাইলটা খুব চমৎকারভাবে অপটিমাইজ করতে পারি। ন্যাপ, নেম, অ্যাড্রেস, ফোন নাম্বার এটা খুব চমৎকারভাবে আমরা রাখতে পারি। মাঝে মধ্যে পরিবর্তন না করি এবং আমাদের কিছু রিভিউ আমরা বাড়াইতে পারি, লোকাল সাইটেশন করতে পারি এবং আমাদের লোকালি কিছু ব্যাকলিং করতে পারি। কেমন লোকালি ব্যাকলিং? সাপোজ আমরা বিভিন্ন গ্রুপ দেখতে পাই, গ্রুপ বুঝি তো, ফেসবুক গ্রুপ বা এই ধরনের বিভিন্ন গ্রুপ জি দেখতে পাই স্যার। না? এই গ্রুপগুলোতে যখন আমরা এই যে সাপোজ কুসুম কিচেন, তাই না, আমরা যদি এইটাকে শেয়ার করি, এই অ্যাকাউন্টটা ক্লিক করলাম, ক্লিক করার পরে যদি আমি এটাকে শেয়ার করি, শেয়ার উপরে যদি ক্লিক করে আমি যদি ফেসবুকে বা কোথাও শেয়ার করে দিই, তাহলে সেটা একটা ব্যাকলিং হয়ে যাবে না? জি বিভিন্ন স্যার। জায়গাতে যদি আমি দিয়ে দেই কন্টেন্টের মাঝে, তো এই ধরনের যখন আমরা করবো তখন একটা ব্যাকলিং হিসেবে কাজ করবে। তো এই ব্যাকলিং গুলো করলে আমাদের এই জিএমবিটা র্যাঙ্ক হওয়ার সম্ভাবনা আছে। কথা কি বুঝতে পারছি? জি স্যার। বেসিক্যালি এই 5টা ফ্যাক্টর যদি কেউ ঠিকঠাক রাখে তাহলে তার জিএমবিটা অবশ্যই গুগল ভিজিবল হবে এবং র্যাঙ্ক করবে। আমরা কি আজকের এই ক্লাসের টপিকটা বুঝতে পারছি? জি স্যার। স্যার লোকাল সাইটেশন তো বললেন না। হ্যাঁ, এটা আমি আপনাদের ক্লাসে দেখাবো। ওই যে যেদিন একদিন 3 ল্যাবে একসঙ্গে রাখবো সেদিন দেখাবো ইনশাআল্লাহ। স্যার একটু সামারি করলে ভালো হতো প্রথম থেকে নেটের কারণে ছিলাম না তো, আচ্ছা, প্রথমকার কি টপিক আর কারো? বুঝতেই পারিনি। আচ্ছা, আর কেউ? স্যার টেকনিক্যাল ইসির ভিতরে একটা পার্ট ছিল স্যার, ট্যাগ ম্যানেজার, আপনি সেটা স্কিপ করছিলেন। হ্যাঁ, ট্যাগ ম্যানেজার বাকি আছে, গুগল ট্যাগ ম্যানেজার। স্যার দেখান, সবার সুবিধা হবে। আর কেউ কোনো প্রশ্ন? নাই? আচ্ছা, তাহলে আমি একটু সামারি করি। আচ্ছা, তো সর্বপ্রথম আমরা বেসিক্যালি কথা বলছিলাম যে লোকাল এসিও নিয়ে, তাই না? তো লোকাল এসিও বেসিক্যালি কি জিনিস? আমরা যখন কোনো গুগলে কোনো স্পেসিফিক কিছু কিওয়ার্ড লিখে সার্চ করি, যেমন রেস্টুরেন্ট, হোটেল, হ্যাঁ, এ ধরনের কোনো কিছু লিখে সার্চ করি, তখন দেখবো যে আমাদের এই রেজাল্টে কিছু অ্যাকাউন্ট থাকে সচরাচর। সে অ্যাকাউন্টগুলো কি? বিভিন্ন প্রতিষ্ঠানের অ্যাকাউন্ট, যেগুলোতে ক্লিক করলে তাদের ম্যাপে তাদের অ্যাকাউন্টগুলো দেখা যায়। তো এই যে অ্যাকাউন্টগুলো, এই অ্যাকাউন্টগুলোকে বলা হয় জিএমবি। পরবর্তীতে এটার নাম পরিবর্তন করে রাখা হয়েছে জিপিবি। জিএমবির ফুল ফর্ম হচ্ছে গুগল মাই বিজনেস, আর জিপিবির ফুল ফর্ম হচ্ছে গুগল বিজনেস প্রোফাইল। তো এই জিএমবি বা জিপিবি অ্যাকাউন্ট যখন আমরা ক্রিয়েট করলে আমাদের সুবিধা কি? সুবিধা হচ্ছে যে গুগল ম্যাপে আমাদের যেই সব বা প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো ইমব্যান্ড হয়ে যায়, অর্থাৎ অ্যাটাচ হয়ে যায়। তো যখন আমাদের গুগল ম্যাপে কোনো ভিজিটর ভিজিট করে গুগল ম্যাপ তার ওই লোকেশনের উপর, তখন দেখে যে তার আশেপাশে আমাদের এই স্টোরগুলো আছে। তো এই জিএমবি বা জিপিবি অ্যাকাউন্ট ক্রিয়েট করার অনেক বড় একটা লাভ হচ্ছে যে আমাদের বিভিন্ন ভিজিটর, কাস্টমার, ট্রাফিক আমাদের এই গুগলের অনেক বড় এই লোকাল কিছু কিওয়ার্ড ব্যবহারের ফলে আমাদের ভিজিটর আসে। তো এই ভিজিটর বা কাস্টমার গুলো আসার ফলে আমাদের বিভিন্ন প্রতিষ্ঠানে সেল বাড়ে। তো এটা অনেক বড় একটা প্রফিট। তো আমরা এই সর্বপ্রথম একটা জিএমবি ক্রিয়েট দেখলাম। তো জিএমবি ক্রিয়েট করতে কি কি লাগে? তো জিএমবি ক্রিয়েট করতে আমাদের স্পেসিফিক কিছু ইনফরমেশন লাগে, যেমন আমাদের বিজনেস নাম, বিজনেস ক্যাটাগরি, নেম লাগে, ওয়েবসাইট, ফোন। অ্যাড্রেস লাগে, ফোন নাম্বার লাগে, ওয়েবসাইট লাগে, ক্যাটাগরি লাগে, বিজনেস আওয়ার লাগে এবং কিছু ইমেজ লাগে, যেগুলো আমি একটু প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখালাম। তো একটা বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর সেটা ভেরিফাই করতে হয়। ভেরিফাই হয়ে গেলে ঠিক যেইভাবে আমরা রেস্টুরেন্ট দেখার পরে কুসুম কিচেন, হ্যাঁ, তারপরে আরো বিভিন্ন যে প্রতিষ্ঠানগুলোর অ্যাকাউন্ট গুলো আসতেছে, জিএমবি গুলো আসতেছে, ঠিক এইভাবে চলে আসবে। তো এগুলো করার ফলে আমার ভিজিটর গুলা কিভাবে নিয়ে আসবো? এখন মনে করেন যে আমি লিখলাম যে আমি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম মহাইমিন ট্রেনার দিয়ে, কিন্তু আমার অ্যাকাউন্টটা 200 নম্বর লিস্টে পড়ে আছে, তাহলে হবে না। তাহলে অবশ্যই এটাকে র্যাঙ্ক করাইতে হবে। দেখেন অনেকগুলা হোটেল আছে না, রেস্টুরেন্ট আছে না জয়পুর হোটেল, ডেলিশিয়াস কাচ্চি আছে, এত ভালো সার্ভিস দেয় কাচ্চি, কিন্তু 1 নম্বরে কি আছে? নাই 1 স্যার। নম্বরে নাই। কারণ কি? কারণ উনি লোকাল এসিও করে নাই। তো
এই লোকাল এসইওটা কিভাবে করতে হবে? এই লোকাল এসইওটা করার জন্য আমাদের কিছু টিপস ফলো করতে হবে। যেমন আমরা একদম লাস্টে দেখাইলাম যে আমাদের যে বিজনেস নাম আছে বা আমাদের যে অ্যাকাউন্টগুলো আছে সেই অ্যাকাউন্টগুলো খুব চমৎকারভাবে অপটিমাইজ করতে হবে এসইও ফ্রেন্ডলি, এবং নেম অ্যাড্রেস ফোন নাম্বারটা কনসিস্টেন্সিভাবে ধরে রাখতে হবে, এবং আমাদের কিছু রিভিউ নিতে হবে, এবং লোকাল সাইটেশন করতে হবে, এবং লোকালি কিছু ব্যাকলিঙ্ক করতে হবে। এই কয়েকটা জিনিস যদি আমরা করতে পারি তাহলে আমরা আমাদের যেই জিএমবিটা আছে সেটা আমরা আমাদের এই গুগলের সার্চের একদম প্রথমের দিকে নিয়ে আসতে পারবো। কনসেপ্ট ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। জি আর কারো কোনো প্রশ্ন? স্যার একটা কোশ্চেন। বলেন। স্যার আপনি যে রেস্টুরেন্ট দিয়ে সার্চ দিলে জয়পুরহাটের গুলাই শুধু আসলো, অন্যান্য জায়গার গুলো আসলো না কেন? এটা আমি বুঝতেই পারিনি এই জিনিসটা, যে শুধু জয়পুরহাটের মধ্যেই সবকিছু দেখাচ্ছে, কিন্তু অন্য জায়গারও তো আসতে পারতো। এনে কি লোকেশনের কিছু কি আছে? আচ্ছা, লোকাল শব্দটা দ্বারা স্থানীয় কিছুকে বোঝায়। গুগলের একটা ফ্যাক্ট কাজ করে, সেটা হচ্ছে যে যখন কোনো ব্যক্তি লোকালি কিছু কিওয়ার্ড ব্যবহার করবে তখন স্পেসিফিক আপনার সীমাবদ্ধ কিছু এরিয়ার মধ্যে এই রেজাল্টগুলো দেখাবে। কথা কি বুঝতে পারছি? আপনার মোবাইলের যে লোকেশন অন থাকবে, এই লোকেশন গুগল যেখানে ক্যাচ করবে সেই এরিয়া বেস এই রেজাল্টগুলো দেখাবে। আমি যদি ভিপিএন ব্যবহার করে অস্ট্রেলিয়ায় থাকতাম তাহলে রেস্টুরেন্ট লিখলে ওই অস্ট্রেলিয়ার যেই শহরে আমার লোকেশনটা ক্যাচ করবে সেই শহরের আশেপাশে রেস্টুরেন্ট সম্পর্কে আমাকে ইনফরমেশন দিবে গুগল। কথা বুঝতে পারছি? হ্যাঁ, তার মানে ফোনের লোকেশন বা আমাদের যে জায়গায় সেই জায়গায় আশেপাশের এগুলো এখানে দেখাচ্ছে। জি। আচ্ছা, ঠিক বলেন, আছে। কে হ্যান্ড রাইজ করছেন? স্যার আমরা একটা ওয়েবসাইটে যাওয়ার পর নিচের দিকে যে লোকেশনের একটা ম্যাপ দেখায়, ওটা ওয়েবসাইটে কিভাবে অ্যাড করব? আচ্ছা, ওইটা অ্যাড করতে হলে কিছু টুলসের প্রয়োজন পড়ে, পেইড টুলসের। হ্যাঁ, আর মেন ডোমেন লাগে, সাব ডোমেন দিয়ে দেখানো যায় না। মেন ডোমেন যদি আমি মেইন ডোমেন যদি কারো থাকে, আমার একটা আছে কিন্তু আমি ওটা নিয়ে আলাদা কাজ করতেছি যার কারণে দেখানো সম্ভব না। তো মেইন ডোমেন যদি কারো থাকে তাহলে আমি অবশ্যই আপনাদেরকে দেখাইতে পারবো এটা কিভাবে সেই ওয়েবসাইটে ইন্টিগ্রেট করে। বাট আমাদের যেহেতু সাবডোমেন এটা কাজ করে না, ঝামেলা আছে, ডিএনএস বা এই ধরনের একটা প্রবলেম আছে। কিছু কিছু টুলস দিয়ে সাময়িকভাবে করা যায় বাট থাকে না। আর কারো কোনো প্রশ্ন? আমার সাহেব বলেন। স্যার লোকাল সাইটেশন যেটা ছিল না, ওটা আরেকবার একটু বললে ভালো তো লোকাল সাইটেশন আমি তো বোঝাইনি স্যার, বললাম যে ক্লাসে আলোচনা করবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার। ল্যাব বি থেকে শুধু প্রশ্ন আসছে, অন্যরা কি ক্লাস করতেছে না? অন্যান্যরা কি ঘুমিয়ে গেছে নাকি? স্যার আসছি তো, ঘুমাই নাই। স্যার কেউ ঘুমায় নাই। আছি স্যার। এতক্ষণ পরে হুঁশ ফিরেছে। আর কেউ? কোনো প্রশ্ন নাই? না স্যার। ওকে, ঠিক আছে, তাহলে আমি আপনাদেরকে কিছু কাজ দেখাই। যেমন আমি যদি একটু ফাইবারে চলে যাই, ফাইবারে যাওয়ার পরে আমি যদি একটু জাস্ট জিএমবি ক্রিয়েশন লিখে সার্চ করি, কি লিখে সার্চ করি? জিএমবি ক্রিয়েশন, এটার সাথে লিখে যদি সার্চ করি জিএমবি ক্রিয়েশন, দেখেন লোকাল এসইও সার্ভিস $10 নেবে। গুগল ম্যাপে সাইটেশন করে দিবে, কত ডলার নেবে? $20। জিএমবি ক্রিয়েট করে দিবে, $50 নেবে। জিএমবি ক্রিয়েট করে সেটা ভেরিফাই করে দিবে, কত ডলার নেবে? $200। দেখতে পাচ্ছেন?
সার্ভিস একই কিন্তু দাম কত বেশি দেখতেছেন? চিন্তা করা যায়? এই জি স্যার। সার্ভিসটা মিনিমাম আপনি $50+ দিয়ে সেল করতে পারবেন। মিনিমাম 50+। দেখেন আছে সার্ভিস সেল করা যায়। জি স্যার, দেখতেছি স্যার। দেখেন প্রচুর পরিমাণে এইটা নিয়ে গিগ আছে। আপনি যদি একটু কেওয়ার্কে চলে যাই, কেওয়ার্কে যাওয়ার পর আমি যদি একটু লিখে সার্চ করি যে জিএমবি ক্রিয়েশন, দেখেন হিউজ পরিমাণ সার্ভিস আছে। পাচ্ছি দেখতে যারা জি স্যার। এই সার্ভিসটা সেল করতেছে। তো এইভাবে করে আপনারা, গত দিনে আমি আপনাদেরকে কি দেখাইলাম সব একসঙ্গে ল্যাব করে। রোবট পিএসসি। স্যার রোবট টেকনিক্যাল ডট, ইসিওর পার্ট স্যার। আচ্ছা টেকনিক্যাল এসের পার্ট দেখাইছি। তাহলে টেকনিক্যাল এসের পার্ট নিয়ে আপনারা 2-3টা গিগ দিয়ে ফেলেন। আর আজকে যেটা দেখালাম গুগল বিজনেস প্রোফাইল, এইটা ক্রিয়েট, সেট আপ, অপটিমাইজ বা এই ধরনের একটা হচ্ছে যে গিগ আপনারা রেডি করে ফেলেন। রেডি করে আজকের মধ্যে গিগ দিয়ে কালকে এসে আমাকে দেখাবেন। কেউ যদি গিগ না পাবলিশ করে অফিসে আসেন, তাহলে অফিসে মানে ক্লাসে আসেন, তাহলে অফিসে যাইতে হবে, এটা মাথায় রেখে আসেন। অর্থাৎ 2টা গিগ আমার লাগবে। সেটা হচ্ছে 1 নাম্বার টেকনিক্যাল এসিওর robot.txt আর এক্সএমএল সাইড ম্যাপ, এইটার একটা। আর আজকে যে ক্লাসটা নিলাম সেটা হচ্ছে যে জিএমবি নিয়ে, এইটার একটা। কথা কি বুঝতে পারছি? জি স্যার, একবারে clear। স্যার গত ক্লাসটা কি রেকর্ড করা আছে? রেকর্ড করা থাকলে আমি দিতে পারবো না। বলেন কার স্যার আমি তো ক্লাসে ছিলাম না, আমার ওই রেকর্ডটা একটু লাগতো স্যার। এটা কোনো সম্ভব না। রেকর্ড প্রোভাইড করা যাবে না স্যার, যা করে করুক। আপনার যদি একান্তে কারো কোনো প্রবলেম থাকে সেক্ষেত্রে আমাকে আমাকে ইনবক্স করুন, বাট এইভাবে আমি রেকর্ড দিতে পারবো না। বাংলা কথা শেষ। এর আগে রেকর্ডিং চেয়ে পান না এরকম কেউ আছেন? না স্যার। তাহলে আপনারা সবাই জানেন যে আমি রেকর্ড পাবলিক করি না। আর কারো কোনো প্রশ্ন? কারো কোনো প্রশ্ন নাই? আচ্ছা তাহলে আমি একটু অ্যাটেন্ডেন্স নিয়ে ফেলি। ল্যাব এ, জয় সাহেব আছে? নাই। ল্যাব এ, ইমরান সাহেব আছে? স্যার নাই। ল্যাব সবগুলো হ্যান্ড রাইজ করলে তো বোঝা যাবে যে কতগুলো হ্যান্ড না রাইজ। না, সবার প্রয়োজন নেই তো আমার ওই স্পেসিফিক কিছু মানুষ প্রয়োজন যারা ক্লাস সচরাচর করে না তাদেরকে দিতেছে। তারপরে হচ্ছে ল্যাব এ, ফাহিম সাহেব আছে? নাই। ল্যাব এ, ইতি ম্যাডাম আছেন? ফোন নাম্বার গুড। আচ্ছা, সাবেকুন নাহার? জি স্যার। আচ্ছা বলেন তো, আমি যদি একটা লোকাল এসইও বা আমার জিএমবিটা আমি সার্চ ইঞ্জিনে র্যাঙ্ক করাতে চাই, তাহলে 5টা র্যাঙ্কিং ফ্যাক্টর নিয়ে আমি দেখালাম স্ক্রিনে। 5টার মধ্যে 2টা বলেন দেখি। স্যার নেম, অ্যাড্রেস, ফোন নাম্বার এগুলো হচ্ছে। এগুলো র্যাঙ্কিং ফ্যাক্টর? ফাহিম মোরশেদ, ফাহিম মোরশেদ ইনি তাহলে আশ্রমে গেছে। মাসুম বিল্লাহ, বিজয়?
আপনার কথা শুনতে পাচ্ছি না আমরা। হ্যালো। জি স্যার। হ্যাঁ, আপনি বলেন তো আমরা ওই যে র‍্যাংকিং